প্রিয় দর্শক, আমন্ত্রণ শুরু হচ্ছে নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর রানাটা পিএলসি, সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। আজ প্রচারিত হচ্ছে চতুর্থ পর্ব। আজকের আলোচনার বিষয় প্রসেসড ফুড, নিরাপদতা, সচেতনতা ও সম্ভাবনা। আলোচনার জন্য আজ আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। চলুন পরিচিত হয়ে নেই। আমার ঠিক ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সাধারণ সম্পাদক, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। স্বাগত আপনাকে। আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন জনাব সুলতান মাহমুদ, চিফ অপারেটিং অফিসার, ইয়ন ফুডস লিমিটেড। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আলোচনা শুরুর পূর্বে ছোট্ট একটি ভিডিও ক্লিপ রয়েছে, চলুন দেখে আসি। ধন্যবাদ। নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের চতুর্থ পর্ব এবং আজকের পর্বের বিষয় প্রসেস ফুড, নিরাপদতা, সচেতনতা এবং সম্ভাবনা। দর্শক, প্রসেস ফুড আমাদের প্রাত্যহিক জীবনের ফুড চেইনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন তা জেনে নেওয়া যায়। অফিস করে দেখা যাচ্ছে বাসায় আমরা কিছু বানাতে পারি না, আমাদের ফুড আইটেমগুলো রেডি থাকে, সেটা আমাদের জন্য আসলে উপকারিতা বয়ে আনে। আমরা জাস্ট নিয়ে যাব, বাসায় যে ঝটপট ভেজে ফেললাম, বাচ্চাদের হচ্ছে বা যিনি যে নাস্তাদের জন্য হয়ে যাচ্ছে, বড়রা থাকছে তাদের জন্য ওটা খুবই সুফল বয়ে আনে। অ্যাকচুয়ালি আমি যখন ফুডটা নেই, আমি তো ওনাদের লেখা ম্যানুয়ালটা দেখেই নেই যে টেস্টিং সল্ট ইউজ করছে কিনা অথবা অন্য কোনো কিছু। এটা দেখার পরে যেটা আমার কাছে মনে হয়েছে ভালো, তখন সেটা আমি বাই করি। আমার মনে হয় যেই পারচেস করুক না কেন, তার এটা মাথায় রাখা উচিত যে এটার একটা টাইমিং আছে, টেম্পারেচারের ইস্যু আছে, যে সাথে সাথে ফ্রিজে রাখতে হবে। অথবা যদি সে শপিং করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাইরে থাকে, তাহলে ওই মানুষটার আসলে ফ্রোজেন ফুড ওই মুহূর্তে নেওয়া উচিত না। আমি এই পরোটাটা নিয়েছি, এখানে 20 পিস পরোটা আছে। সো আমার তো 20 পিস আমার এখন লাগছে না, সে আমার লাগছে 5 পিস। ওই 5 পিসটা বের করে এটা কিন্তু আমি সাথে সাথে ফ্রিজারে রেখে দিলাম। রেস্ট অফ দ্য পরোটা থাকছে, ওটার টেম্পারেচার ফল হচ্ছে না, ওটার গুণগত মানও অক্ষুণ্ণ থাকছে, বিকজ অফ ওটা ফ্রিজে আছে। আর বাকি যে 5টা আমি বের করছি ওটা আমি ভেজে খেয়ে ফেললাম। এভাবে আমি ফ্রোজেন সমস্ত আইটেমগুলো মেনটেন করি আর কি। কোয়ালিটি হাইজিনটা মেনটেন করা হয়। যখন আমরা রিসিভ করি তখন ওখান থেকেই সমস্যা আছে কিনা ওখান থেকে আমরা চেক করে নেই। সেক্ষেত্রে পেরিশেবল ফ্রোজেন আইটেমগুলো এগুলো আমরা দেখি যে হচ্ছে কোনো ফাঙ্গাস ভিতরে আছে কিনা, ডেটটা ঠিক মতন আছে কিনা, লেবেলিং ঠিক আছে কিনা, এমআরপি ঠিক আছে কিনা, এগুলো দেখে আমরা সম্পূর্ণ যখন বুঝতে পারি এটা হচ্ছে সেলাবল, তখন হচ্ছে আমরা সেলফে এটা উঠাই বিক্রির জন্য। তারা লিগ্যাল প্রসিডিউর মেনে এবং হেলথ হ্যাজার্ডাস ইস্যুগুলোকে অ্যাভয়েড করে প্রপার চ্যানেলে প্রোডাক্টটা তৈরি করেছে। দেন আমরা যে জিনিসটাকে প্রায়োরিটি দিই সেটা হলো প্রিজার্ভ। আমি যদি ফ্রোজেন ফুড নিয়ে কথা বলি, এইটা -18 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণযোগ্য। আমরা যখন প্রোডাক্টটা রাখতেছি, এই প্রোডাক্টটা যেন যথাযথ মানসম্পন্ন অবস্থায় থাকে। আমরা কাস্টমারকে অ্যাওয়ার করার চেষ্টা করি নিয়মিত। ম্যাক্সিমাম কাস্টমাররা এটা মেনটেন করে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, প্রসেস ফুড নিয়ে সাধারণ মানুষের ভাবনাটা কি তা আমরা জেনে নিলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, এশিয়ান টিভি, ঢাকা। তো জনাব সুলতান মাহমুদ, আমরা ছোট একটি ভিডিও ক্লিপ দেখলাম, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত আমরা জানলাম। আসলে প্রসেসড ফুড এত ইংরেজি ওয়ার্ড, সমাজের খুবই সাধারণ মানুষের বোধগম্য করে আপনি কি বলবেন, প্রসেসড ফুড কী জিনিস আসলে? থ্যাংক ইউ আপনাকে। এবং আমি যেহেতু শুরুতেই বলছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড, এশিয়ান টিভি, আমার সহ আলোচক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া ভাইকে এবং আপনাকেও, প্রিয় দর্শককেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে খুব সহজে যদি আমরা বলি তাহলে প্রসেস ফুড, ন্যাচারাল ফুডগুলোকে যখন আমরা এর চেঞ্জগুলো করি, ন্যাচারাল ফুডগুলোকে যে কোনো ফর্মে আমরা যখন চেঞ্জ করি আমাদের ফিউচারের ব্যবহারের জন্য অথবা টেস্ট বাড়ানোর জন্য অথবা কি কমার্শিয়াল পারপাসে, যে পারপাসেই হোক না কেন, আমরা যখন ন্যাচারাল ফুডগুলোকে চেঞ্জ করে যে ফুডটা পাই, এটাই সহজ কথায় প্রসেসড ফুড। ওকে, জাস্ট 2 সেকেন্ডের অ্যান্সার। আমরা যদি কোনো খাবার রান্না করি সেটা কি প্রসেসড ফুডের আওতায় পড়বে কিনা? এটা বড় সেন্সে এটা প্রসেসড ফুডের মধ্যেই পড়বে। থ্যাংক ইউ। তো আমরা জানি আসলে আপনি এই সেক্টরে বহুদিন যাবৎ কাজ করছেন। আসলে একটা মানসম্পন্ন ফুড ইন্ডাস্ট্রিতে প্রসেসড ফুডের মান নিয়ন্ত্রণ করার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া হয়ে থাকে? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন ধরেন একটা মানসম্পন্ন যদি একটা প্রসেস ফুড ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, তাহলে
শুরুতেই যে বেসিক জিনিসগুলো কমপ্লায়েন্সগুলো যেমন ISO, GMP, হালাল বা এই যে জাতীয় জিনিসগুলো এগুলো তো থাকবেই। এটার পাশাপাশি আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো এটা হচ্ছে যে ফুডটা আমি তৈরি করছি এই ফুডের যে ইনগ্রেডিয়েন্টগুলো, র মেটেরিয়ালগুলো সেটা প্রপার কিনা। কারণ আমার কিন্তু একটা রাইট ইনগ্রেডিয়েন্টই আমাকে একটা প্রপার ফুড উপহার দিতে পারে। যদি ইনগ্রেডিয়েন্টের মধ্যে প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার ফুডটাও আমরা সেই জিনিসটা পাবো না। আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে রাইট আমার QC এবং QA সিস্টেমটা ঠিক আছে কিনা, আমার যে ওখানকার যারা পিপল যারা কাজ করবে পার্সোনাল হাইজিনটা একটা বড় ফ্যাক্টর। যেহেতু আমরা ফুড প্রিপারেশনের সাথে যুক্ত, উনি কিন্তু আমার কন্ট্যাক্টে আসে, তাহলে তার যে পার্সোনাল হাইজিন, ওই ফ্যাক্টরিতে তার যে প্রপার স্যানিটেশন ওই ব্যবস্থাটা আছে কিনা, একজন ওয়ার্কার বা লোক যখন ফ্যাক্টরিতে ঢুকবে তখন সেই অটোমেটিক একটা SOP থাকা উচিত, ও যেন বাইরের যে আনক্লিন অবস্থায় ওই ড্রেসগুলো নিয়ে যেন ফ্যাক্টরিতে ঢুকতে না পারে। এই ধরনের যে ব্যবস্থাগুলো এগুলো আসলে থাকতে হবে, তাহলে আমরা একটা ভালো ফুড আশা করতে পারি। অনেক ধন্যবাদ। আমরা এবার অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া আপনার কাছে আসি। আমাদের যে আধুনিক জীবন দিন দিন বাড়ছে, এই আধুনিক জীবনের চাহিদা অনুযায়ী প্রসেসড ফুডের প্রতি আমরা বেশি আসক্ত হয়ে পড়ছি বা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এর কারণটা কি আসলে? কি আধুনিকতা নাকি অন্য কোনো কারণ আছে? না, এখানে আধুনিকতা তো একবারে অস্বীকার করা যাবে না, আছে, কিন্তু পাশাপাশি যেটা আছে যে মানুষের ব্যস্ততা মানুষের বাড়ছে। ব্যস্ততার কারণে কিন্তু মানুষ মনে করে যে প্রসেস ফুড যদি সে প্রপার ওয়েতে পায় তাইলে তার জন্য কোনো দেখা যাবে এটা সহজ হয়। কারণ কোনো বাসা দেখা গেছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা দুজনেই দেখা গেছে যে অফিসে চাকরি করে সময় নেই চাকরি করতেছে, সুতরাং তারা যদি প্রসেস ফুডটা পায় আর কি, এবং সেই প্রসেস ফুডটা যদি প্রপার ওয়েতেও হয় আর কি, এটা তাদের জন্য এটা হেল্পফুল। এবং এই প্রসেস ফুডটা যারা তৈরি করেন তারা যদি সেটাকে সেই প্রসেস মতো তৈরি করেন আর কি, নিয়মকানুন যেগুলি খাদ্য নিরাপত্তার জন্য যে 5টা চাবি বলি আমরা বলে থাকি, সেটাও যদি তারা মেনটেন করে তাহলে প্রসেস ফুড একদিক দিয়ে আমরা মনে করি মানুষের নতুন যে জীবন এই জীবনের মধ্যে এটা হেল্পফুল। অনেক ধন্যবাদ। তো আসলে আমরা যেহেতু প্রসেস ফুড কিনতেই হচ্ছে বিভিন্ন কারণে আপনার কথা অনুযায়ী এবং আমাদের যে টিভি ভিডিও ক্লিপ দেখলাম সে অনুযায়ী, তো একজন ভোক্তা হিসাবে আমরা যখন প্রসেসড ফুড কিনবো বাজার থেকে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত? না, প্রথমে আমার খেয়াল রাখা উচিত যে আমরা যে প্রসেস ফুডটা আমরা যে প্যাকেটটার থেকে আমরা এই প্রসেস ফুডটা নিচ্ছি, মনে করি একজন ভোক্তা বললেন যে সে 20টা পরোটা কিনছে, 5টা তার লাগবে আর 20 ওইটা যথাযথ তাপমাত্রাতে সে বাসাতে সংরক্ষণ করে কিনা। যেমন আমরা যদি প্রসেস ফুড ওইখানে নিতে যাই আর কি, তাহলে বলা হয়েছে সংরক্ষণের ক্ষেত্রে বলা হয়েছে BST থেকে যেটা দেওয়া হয়েছে সেটা বলছে 5 ডিগ্রি নিচে আপনাকে এটাকে সংরক্ষণ করতে হবে। এটা 5 থেকে 18 পর্যন্ত যেতে পারে, কিন্তু এর বেশি না। যদি সেইভাবে সংরক্ষণ করা হয় আর কি, তাহলে প্রসেস ফুড তো তার জন্য এটা আধুনিক। আমরা বিদেশেও দেখছি যে অনেক সময় দেখা যায় বাসাতে রান্না করে না, তারা পরিবারের সমস্ত লোকজনকে নিয়ে তারা জায়গা আছে কোনো একটা হোটেলে বা রেস্টুরেন্ট থেকে তারা সেই ফুডটা গ্রহণ করে থাকে। এখন প্রশ্ন হলো সেই ফুডটা আমার সেফ কিনা, এবং সেফ হইতে হবে ফুডটা আমার, অর্থাৎ যেই ইনগ্রেডিয়েন্টগুলি থাকলে একটা ফুড সেফ থাকে। এখানে টেস্টিং সল্ট কী পরিমাণ ব্যবহার করা হইতেছে, এটা যে তাপমাত্রায় রাখার কথা সেই তাপমাত্রায় ফুডটা রাখে কিনা, এটা যদি মেনটেন করা হয় আর কি। এবং যেমন আমরা যেখানে রাখা হয় ফুডটা, সেই ফুডটা যদি মনে করেন রান্না করা ফুড এবং যেটা কাঁচা ফুড সেটা যদি বিভিন্ন পৃথকভাবে রাখা হয় আর কি, এবং সেটা যদি নির্দিষ্ট একটা তাপমাত্রার মধ্যে যেমন 60 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে সিদ্ধ করে নিয়ে আসতে হয়, এইটা যদি মেনটেন করে তাহলে এটা মানুষের জন্য উপকারী হয়ে পড়ে আসে। খুব সহজ ভাষায় আমাদের একদম গ্রামের একজন লোক যদি বাজারে যায়, সে কিভাবে আসলে ডিস্টিংগুইশ করবে যে এটা প্রসেসড ফুড না এটা ন্যাচারাল ফুড? কোনো উপায় আছে কিনা? না, প্রসেস ফুড আর ন্যাচারাল ফুডের মধ্যে ন্যাচারাল ফুড তো ন্যাচারাল, সেটা কৃষক পর্যায় থেকে আসুক বা যে কোনো জায়গা থেকে আসুক। আর প্রসেস ফুড যেটা, সেখানে কিন্তু কিছু প্রসিডিউর তারা মেনটেন করে থাকে। সেটা যেমন তারা এই ফুডটা কীভাবে তৈরি করছে, এটার ইনগ্রিডিয়েন্টগুলি কী কী আছে, সেই ইনগ্রিডিয়েন্টগুলি তারা যদি ওই প্যাকেটের গায়ে বা ওই কন্টেনারের গায়ে যদি স্পষ্টভাবে লিখে রাখে, এখন সাধারণ মানুষ এখন এটা বুঝতে পারবে, তখন বুঝতে পারবে যে এটা ন্যাচারাল আর কি প্রসেস করতে। ওই ন্যাচারালটাই যদি আবার প্রসেস করে নিয়ে যায় আর কি, সেখানে তেমন কোনো পার্থক্য থাকে না, এটা বোঝার একটা সক্ষমতা থাকে। অথবা আমি যেটা দেখছি, যেমন যদি আমি আগরের কথা বলি বা স্বপ্নের কথা বলি, এরা কিন্তু যারা ফুডটা দেয় জিজ্ঞাসা করলে তারা যে ফুডটা আমাকে দিচ্ছে, সেও কিন্তু এটা সম্পর্কে একটা ধারণা মানুষকে দিয়ে থাকে। অনেক ধন্যবাদ জনাব সুলতান মাহমুদ। আসলে আমরা যারা বিদেশে যাই, যে উন্নত কান্ট্রি, বিশেষ করে ডেভেলপড কান্ট্রি, সেই সব দেশের প্রসেসড ফুডগুলো খেলে আমাদের কিন্তু শরীরে কোনো সমস্যা সাধারণত হয় না। আমরা অনেকেই বিদেশে গেছি,
তো বাংলাদেশে যে প্রসেস ফুড আমরা অনেক সময় খাই, শোনা যায় যে প্রসেস ফুড খেয়ে অনেকের সমস্যা হচ্ছে, তার মানে কি এটা ইন্ডিকেট করে যে বাংলাদেশের প্রসেস ফুডগুলো মানসম্মত নয়? জি থ্যাংক ইউ। আসলে যেটা আপনি যথার্থই বলেছেন যে প্রসেস ফুডের দোষ আসলে এটা না। প্রসেস ফুডটা আমি কোন প্রক্রিয়ায় করছি, সেখানে আমি কি ইউজ করছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি প্রসেস ফুড, ভাই যেটা একটু আগে বললেন যে প্রসেস ফুডের মধ্যে আমি যদি অতিমাত্রায় টেস্টিং সল্ট ইউজ করি, আমি যদি ওখানে প্রিজারভেটিভ ইউজ করি বা আপনার ক্ষতিকর কিছু ইউজ করি, তাহলে তো এটা আমাদের স্বাভাবিকভাবেই এটা আমি যখন কনজামশন করব আমার কিন্তু এটা ক্ষতিকর হবেই। কিন্তু আমরা যদি মনে করেন আমরা কিন্তু প্রতিনিয়ত আসলে প্রসেস ফুডই খাচ্ছি। যেমন আমি যদি দু একটা এক্সাম্পল দিই, মিল্ক থেকে যখন আমি ইয়োগার্ট করি, প্লেন ইয়োগার্ট, ইটস অলসো প্রসেস ফুড, এটা তো আমার জন্য ক্ষতিকর না। আমি যখন ঘি বানাচ্ছি তখন এটা ক্ষতিকর না। আমি যখন ময়দা থেকে যখন পরোটা বানাচ্ছি, এটা কিন্তু আমার জন্য ক্ষতিকর হচ্ছে না। কোনটা হচ্ছে ক্ষতিকর? যেটা অতিমাত্রায় অয়েলি, অতিমাত্রায় সুগারি, অতি জাঙ্ক ফুডগুলো, এগুলো তো আমাদের যে বডি ওইটা তো আসলে নেওয়ার জন্য রেডি থাকে না, যার জন্যই আমাদের এই প্রবলেমটা আসলে হয়। সুতরাং প্রসেস ফুড যদি আপনার ভালোভাবে আমরা যদি করতে পারি, এখানে যদি সচেতনতা আসে, প্রপারলি যদি আমরা সার্ভ করি, তাহলে এটা মানে মান নিয়ন্ত্রণ। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ দর্শক। এবার রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি, আমাদের সাথে থাকুন। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। 60 না 60 বেচলে আমার খরচ উঠবে না। তাই যা বাড়িতে নিয়ে বসা। ও রমজান আলী, আদা কি বাড়িতে বসাইছো? আমি তো সকাল সকাল আদা রাজধানীতে পাঠাই দিছি, ঘরে বসেই বিক্রি করি। কেমনে কি? এগ্রিগেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ, চালানো ঠিক ততটাই সহজ। বাজারের বিক্রি থেকে শুরু করে ক্ষেতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং। কই যাও 70টা মনে রাখ, আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো। হাজারো কৃষকের মতো এগ্রিগেট অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক। এগ্রিগেট, বাজার কৃষকের আঙিনায়। নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য। এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা। উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা। প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার। নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে, তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড, যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান। দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল, কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ। নারিশ, পুষ্টির প্রতিশ্রুতি, নিরাপত্তার আস্থা। বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর রেনাটা পিএলসি, ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আসলে যদি মান নিয়ন্ত্রিত নয় এরকম খাবার আমরা মানে ইন্ডাস্ট্রিতে মান নিয়ন্ত্রণ নয় এরকম খাবার আমরা যদি চিনতে চাই যে দোকান থেকে আমরা কেনার আগে চিনতে চাই যে কোনো প্রিজারভেটিভ দেওয়া আছে কিনা, রং দেওয়া আছে কিনা বা ভেজাল দেওয়া আছে কিনা, এরকম কোনো খাবার আমরা আপাত দৃষ্টিতে কীভাবে চিনতে পারি, যেহেতু আপনি এই লাইনে কাজ করেন? জি ধন্যবাদ। প্রথমত কিন্তু আপনার বাংলাদেশে যে প্রোডাক্টগুলো আমি পাচ্ছি, এই প্রোডাক্টগুলোর লেভেলের ভিতরে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। সো প্রথম কথা হচ্ছে আমরা যারা কনজিউমার আছি ওই লেভেলটা ঠিক মতো পড়া। যেমন ধরেন আমি কান্ট্রি ন্যাচারাল একটা ব্র্যান্ড যেটা আমি করি, এখানে কিন্তু প্যাকেটের শুরুতেই লেখা আছে নো প্রিজারভেটিভ, নো আর্টিফিশিয়াল কালার, নো আপনার আর্টিফিশিয়াল মানে ফ্লেভার এবং নো টেস্টিং সল্ট। তাহলে একজন কনজিউমার যদি এটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারছে এই জিনিসগুলো এখানে নাই। আবার অনেক সময় প্যাকেটে কিন্তু যদি কোনো কিছু থাকে অ্যালার্জেন বা অন্যান্য অনেক ইনফরমেশন কিন্তু থাকে, অনেক সময় কোড ফর্মে থাকে।
এটা যখন কোডগুলোকে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন অশিক্ষিত যারা পড়তে পারে না ভাই তাদের জন্য আমরা ওদের জন্য একটাই হচ্ছে যে আপনার যেমন অ্যাপিয়ারেন্স দেখুন সে বোঝা যায় ন্যাচারাল ফুডের যে কালার এবং আপনি যখন বেশি প্রসেস করে ফেলবেন তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেমন শেলফ লাইফ, যদি আমি যত ন্যাচারাল ফুড বলবো যখন দেখবো যে এটার শেলফ লাইফটা অনেক বেশি, ইট মিনস যে এখানে আপনার প্রিজারভেটিভ ইউজ করা হয়েছে মানে অতিমাত্রায়, আদারওয়াইজ কিন্তু এটাকে আপনার বেশি দিন করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। তো সবচেয়ে হলো যে আপনার লেভেলটা ভালো করে পড়তে হবে, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। অনেকে ধারণা করে থাকে যে অনিয়ন্ত্রিতভাবে তৈরি প্রসেসড ফুড বা মান নিয়ন্ত্রিত নয় এরকম প্রসেসড ফুড আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এই ব্যাপারে আপনার মতামত কি? জাস্ট সংক্ষেপে যদি বলেন। এটা যদি আমরা ইন্ডিকেট করি জাঙ্ক ফুড, তাহলে ডেফিনেটলি এটা আপনি যে বয়সে আমরা যদি রেগুলার যদি এটা কনজামশন করি তাহলে তো এটা ক্ষতিকর হবেই, কিন্তু আমাদেরকে এখানে চিন্তা করতে হবে যে এটাকে ব্যালেন্স করতে হবে। জাঙ্ক ফুড আমি মাঝে মাঝে খেতে পারি, সবসময় তো খেতে পারবো না, কিন্তু আমার ডেইলি লাইফের সাথে যেগুলো যুক্ত ওগুলো তো আমাকে খেতেই হবে, সচেতন থাকতে হবে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা এবার অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার কাছে আসবো। আপনার কাছে আসার আগে আমরা দর্শকদের জানিয়ে রাখি যে আপনাদের জন্য একটি কুইজ থাকবে। আপনারা কুইজটি আমাদের স্ক্রিনে দেখতে পাবেন। কুইজের সাথে 4টা সম্ভাব্য উত্তর থাকবে। আপনারা সঠিক উত্তরটি বাছাই করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পূর্ণাঙ্গ ঠিকানা, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সব পাঠিয়ে দিন। আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। তো আমরা আলোচনা করছিলাম অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আপনি আসলে ক্যাবের সাথে সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভোক্তা হিসাবে জানতে চাই যে ভোক্তা হিসাবে প্রসেসড ফুড সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আপনারা আসলে কি কি পদক্ষেপ নিচ্ছেন, যেটা খুবই জরুরি? কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে কাজটা করে, আমাদের মূল কাজটা হলো মানুষকে সচেতন করা। রাইট, কারণ মানুষ যদি সচেতন না হয়, আপনার প্রসেস ফুড যে কোনো ফর্মে আয়না দিলে পরে এটা কিন্তু অসচেতন হতে পারে। আমি যদি ছোট্ট করে একটা বলি যে আপনি একটা রেস্টুরেন্টে আপনার প্রসেস ফুড আপনাকে দিচ্ছে খাওয়ার জন্য আর কি, সেখানে যদি আপনার খোলা বাজারে, যেটা সরকার আইন করছে যে খোলা বাজারে যে ভোজ্য তেল, এই ভোজ্য তেলটা কিন্তু অনিরাপদ এবং অস্বাস্থ্যকর এবং অনিরাপদ ড্রামে, এই তেলটা কেমিক্যালের ড্রামে অনেক সময় যে ভোজ্য তেলটা নিয়ে আসে, এইটা যদি আপনি বাসাতে নিয়ে আসলেন, যদি এই প্রসেস ফুডটা এটা আপনি রেস্টুরেন্টে ব্যবহার করেন, তাহলে তারা যেভাবে প্রসেস ফুড যত নিয়মকানুন মেনে তারা করুক আর কি, ওই আপনি যে ওখানে তৈলে যেটা ব্যবহার করে তৈলে ভিটামিন এ থাকার কথা আছে সেটা নাই, সেটা আপনি যখন খোলা বাজার থেকে নিয়ে আসেন কিছুটা দাম কমে পাওয়ার জন্য আপনি সেটা ব্যবহার করতেছেন, শুধু আপনার ব্যবহারের কারণে সেটা বাসায় হোক কিংবা আপনার রেস্টুরেন্টে হোক, ওই ফুডটা কিন্তু আনসেফ হয়ে গেল, এই ফুডটার সেফ থাকে না তখন। এই জন্য সরকার আইন করছে, এটা এখন পর্যন্ত ব্যবসায়ীদের কারণে আমরা যেটা বলবো আর কি কনজিউমার হিসেবে, যে ব্যবসায়ীদের কারণে এটা এখন পর্যন্ত কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়নি। আমরা ফুড ফাউন্ডেশন, তারপরে হার্ট ফাউন্ডেশনের সাথে, তারপরে এই যে আমরা আজকে যে প্রতিষ্ঠান করতেছে সেফ ফুডের ব্যাপারে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এইটা নিয়ে কিন্তু ক্যাব কাজ করতেছে যে আমাদের এই ফুডটা আপনি সব কিছু ঠিক করলেন, আমি তৈল বেশি খাইলাম, তাইলে কিন্তু এটা আনসেফ হয়ে গেল। আবার আমি যেই তেল ব্যবহার না করার কথা সেই তেলটা আমি ব্যবহার করলাম, আবার যেটা মনে করেন দিন একদিন দুইবারও কোনো রেস্টুরেন্ট আমরা জানি যে রিইউজ করতেছে, রিইউজ করার কারণে ট্রান্সফেট নামে একটা অ্যাসিড তৈরি হতেছে, এই অ্যাসিড যখন আমার যায় তখন হৃদরোগের আক্রান্ত হই আমি, আমার ঝুঁকি বাড়ে, এবং এইসব আনসেফ ফুড নেওয়ার কারণে কিন্তু আমাদের দেশে আপনি হাসপাতালে রোগীর জায়গা নেই। ভোক্তাদেরকে বিভিন্নভাবে মানে সচেতন করার আমরা এই কাজটা করে সেমিনার সিম্পোজিয়াম র্যালি করি, তারপরে সেমিনার সিম্পোজিয়াম করি, মানুষের কাছে আমরা লিফলেট দিয়ে তাদেরকে বুঝাই। আমাদের সারা বাংলাদেশে আমাদের ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের ক্যাবের বিভিন্ন কমিটি আছে, এই কমিটির মাধ্যমে মানুষকে আমরা সচেতন করে থাকি। অনেক ধন্যবাদ। তো একটা ইনফরমেশন, জাস্ট একটা তথ্য আমার জানতে ইচ্ছা করছে যে আসলে এই যে খোলা বাজারে যে তেল আছে, তেল আপনি যেটা বলছিলেন যে খোলা বাজারের তেল অনিরাপদ, এই খোলা বাজারের তেল যে অনিরাপদ এরকম কোনো গবেষণা বা আপনাদের প্রতিষ্ঠান থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান? হ্যাঁ, এটা আমরা আমাদের একটা এমইউ আছে গেইনের সাথে, গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ নিউট্রিশন, এটার সাথে আছে, তারপর হার্ট ফাউন্ডেশন আছে, এই কাজগুলি আমরা প্রমাণিত আর কি যেটা অনিরাপদ, এবং এটা নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। আমরা এটা নিয়ে মানুষকে সচেতন করার জন্য, ব্যবসায়ীরা এটা কিন্তু 2023 সালের 31শে ডিসেম্বরে কিন্তু বাজারে, খোলা বাজারে তৈল বিক্রি করে এটা নিষেধ, এবং আমাদের এক রেস্তোরাঁ ভাই বলছে যে আমাকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হইল যে আপনি ওই কথাটা লিখেন না কেন ওইখানে যে আমি অনিরাপদ
অর্থাৎ আমি খোলা বাজারের তৈল দিয়া আমার কোনো রান্না হয় না, এইটা যদি আমরা একটা স্টিকার দিই তাহলে দেখতাম যে মানুষ কতজন মানুষ আমরা এটা বাড়তো, এটা আমরা যেমন দেশের উপকার হতো মানুষেরও এটা উপকার হতো। অনেক ধন্যবাদ। আপনার যেহেতু আপনি অনেক পলিসি লেভেলে কাজ করেন, সেক্ষেত্রে সরকারের জন্য আপনার কি পরামর্শ যে এই প্রসেসড ফুড মান নিয়ন্ত্রণ করার জন্য বা মান রক্ষা করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? না, সরকারের জন্য আমাদের যেটা পরামর্শ থাকবে সেটা জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু সরকারই তৈরি করছেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু এই কাজটা কিন্তু তারা করতেছেন। তো এইটা ব্যাপকভাবে হচ্ছে। আমরা গত 2 দিন আগে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে ক্যাবের কনজিউমার বাংলাদেশ ক্যাবেতে একটা আমরা এমইউ করার জন্য তাদেরকে বলা হয়েছে। তারা যে কাজগুলি করতে না পারে, তারা যেখানে তাদের কিছু সীমাবদ্ধতা আছে, সেই কাজগুলি আমরা করার জন্য আমরা চেষ্টা করছি। সরকার আমাদেরকে, আমরা সরকারের প্রতিপক্ষ না, ব্যবসায়ীদেরও প্রতিপক্ষ না, আমরা যেটা বলছি ভোক্তা ছাড়তে আপনার এই জিনিসগুলো, আপনার তো ব্যবসা করতেছেন যেহেতু, তো ব্যবসা মানুষগুলি থাকলে তো আপনি ব্যবসা করতে পারবেন। মানুষ যদি না থাকে, আমি যদি বিভিন্ন কারণে আক্রান্ত হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে তো আপনি আমাকে সুস্থ মানুষ পাবেন না। সেটার জন্য সরকারের কাছে থাকবে এবং সরকার এই ব্যাপারে চেষ্টা করতেছে। এই জন্য সরকারকে আমরা ক্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমরা সরকারের সাথে বিভিন্ন সব প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছি। আমরা মনে করি এখানে আমরা আশা করি যথাযথ কর্তৃপক্ষ ওনার পরামর্শ গ্রহণ করবেন। তো অনেক ধন্যবাদ। আমরা জনাব সুলতান মাহমুদ, আপনার কাছে শেষ প্রশ্ন। প্রসেসড ফুডকে সবার জন্য নিরাপদ যদি আমরা করতে চাই, তাহলে সার্বিকভাবে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত? ধন্যবাদ। আমি আসলে ভাইয়ের ধরেই বলবো, বাংলাদেশে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ফেস করছি, যে প্রসেস ফুড, যে কোনো ফুডকে আপনার সঠিকভাবে করার জন্য বাংলাদেশের যে গভর্নমেন্টের যে এজেন্সিগুলো, ডিপার্টমেন্টসগুলো, মিনিস্ট্রিজ কাজ করে, এগুলোর মধ্যে যে আপনার কোঅর্ডিনেশনটা, এটা আমি বলবো যে একটা সিঙ্গেল আমব্রেলার মধ্যে যদি আমরা আনতে পারি, একটা বডি থাকবে যারা এটার জন্য অ্যাকাউন্টেবল থাকবে, ওরাই সবগুলো, ওরাই লাইসেন্স দিবে, ওরাই মনিটর করবে, ওরা আপনার প্রমোট করবে, ওরাই ইম্পোর্ট করবে, ইম্পোর্টের লাইসেন্স দিবে। সবগুলো জিনিস যদি একটা আমব্রেলার নিচে সিঙ্গেল আইডেন্টিটি থেকে যদি করা হয়, তাহলে এটা অনেকটা বেশি সহজ হবে। অনেক ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আপনার জন্য, আমাদের দর্শকদের জন্য আপনার শেষ মেসেজ কি এক লাইনের মধ্যে? আমার শেষ মেসেজ থাকবে দর্শকদের জন্য যে আমরা যাই খাই নিজে সচেতন হই। আমি নিজে সচেতন থাকব, আমি যা খাবো দেখে বুঝে খাবো। যেটা একটু আগে আমি বলছিলাম যে প্রোডাক্টগুলো আমি ইউজ করব, সেই প্রোডাক্টগুলোর যে লেভেলে কি আছে, কি ক্লেম করছে, এই জিনিসগুলো দেখব এবং শুধুমাত্র অতিরঞ্জিত বিজ্ঞাপন দেখে আমি ওইটার পিছনে ছুটবো না। আমি নিজের মতো করে দেখে শুনে আমি প্রোডাক্ট চুজ করব। অনেক ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আপনার যদি কোনো মেসেজ থাকে জাস্ট। সেটা ভোক্তাদের জন্য আমাদের যেটা থাকবে সেটা হলো যে আমরা নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি এবং সুস্থ সবল জীবন গড়ি, এইটাই তাদের জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গুজব, ভুল ধারণা বা আংশিক ধারণা নয়, বরং সমাজের বাস্তব চিত্র ও বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে সচেতন করতে চাই, যাতে করে আমরা একটি সুস্থ ও মেধাবী জাতি পেতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। পরবর্তী অনুষ্ঠান দেখা হবে আগামী শনিবার 4টা 25 মিনিটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।